সালামু আলাইকুম বন্ধুরা, কোশ্চেন এবং অ্যান্সার পর্বে তোমাদেরকে স্বাগতম। আমাদের এক বন্ধু কমেন্ট বক্সে প্রশ্ন করেছে কখন মেইন ভার্বের সাথে সুনির্দিষ্টভাবে এস অথবা ইএস ব্যবহার করতে হয়। চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের 3 থেকে 4টা নিয়ম যদি ভালোভাবে বুঝতে পারি তাহলেই এর ধারণা ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা বোর্ডে চলে যাই। 1 নম্বর নিয়মটি দেখো, মেইন ভার্বের শেষে যদি ও ডাবল এস এস এবং এক্স থাকে তখন ওই ভার্বটির সাথে অবশ্যই ই এস যুক্ত করতে হবে। শর্ত হচ্ছে মেইন ভার্বের শেষে যদি এই ওয়ার্ডগুলা যেমন ও ডাবল এস এস এক্স থাকে তখন মূলত আমরা ইএস যুক্ত করব। যেমন গো গোস, ডো ডাস, ওভারডু ওভারডাস, অফ্রেস অফ্রেসেস, মিস মিসেস, এক্সপ্রেস এক্সপ্রেসেস, অ্যাড্রেস অ্যাড্রেসেস, প্রগ্রেস প্রগ্রেসেস, রিল্যাক্স রিল্যাক্সেস, অ্যাবলিশ অ্যাবলিশেস, উইশ উইশেস, পাবলিশ পাবলিশেস, ক্যাচ ক্যাচেস, টিচ টিচেস, ম্যাচ ম্যাচেস, ওয়াচ ওয়াচেস, এনরিচ এনরিচেস। লক্ষ্য করো বন্ধুরা, এই যে ও এই গো একটা ভার্ব, এই ভার্বের শেষে ও আছে, ডু একটা ভার্ব, এই ভার্বের সাথে ও আছে, এবং ওভার ডু একটা ভার্ব থাকায় এই ভার্বগুলির শেষে অবশ্যই ইএস যুক্ত করতে হবে, আমাদের এস যুক্ত করা যাবে না। তারপর অফ্রেস, মিস, এক্সপ্রেস, অ্যাড্রেস, প্রগ্রেস, এই শব্দগুলোর শেষে এস ডাবল এস যুক্ত আছে, তাহলে অবশ্যই আমাদের এই ভার্বগুলোর শেষে ইএস যুক্ত করতে হবে। রিল্যাক্স, এই শব্দের শেষে এক্স থাকার কারণে আমাদের অবশ্যই ইএস যুক্ত করতে হবে। নেক্সট অ্যাবলিশ, উইশ, পাবলিশ, এই শব্দগুলোর শেষে এস যুক্ত থাকার কারণে আমাদের অবশ্যই ইএস যুক্ত করতে হবে। তারপর ক্যাচ, টিচ, ম্যাচ, ওয়াচ, অ্যান্ডিস, এই শব্দগুলোর শেষে অবশ্যই সিএইচ থাকার কারণে আমাদের ইএস যুক্ত করতে হবে। আমার নিয়মটা ক্লিয়ার হয়ে গেল কখন ইএস যুক্ত করতে হয়। বন্ধুরা 2 নম্বর নিয়মটা লক্ষ্য করো, মেইন ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমাদের অবশ্যই এই ওয়াইটাকে উঠিয়ে আইইএস যুক্ত করতে হবে। এবং 3 নম্বর নিয়মটা লক্ষ্য করো, মেইন ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে আমাদের ওয়াই না উঠে ওই ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। 1 নম্বর নিয়মটা হচ্ছে ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে আইএস যুক্ত করতে হবে। এবং 2 নম্বর নিয়ম হচ্ছে ওয়াইয়ের পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে ওয়াই না উঠিয়ে আমাদের এস যুক্ত করতে হবে। যেমন ফ্লাই ফ্লাইস, কপি কপিস, এমটি এমটিস, এনভি এনভিস, পেসিফাই পেসিফাইস, স্টাডি স্টাডিস, সাপ্লাই সাপ্লাইস, প্লে প্লেস, রিফে রিফেস, স্লেই স্লেইস। আমরা কিন্তু এখানে 2 নম্বর নিয়মটাতে ওয়াই উঠিয়ে আইএস যুক্ত করেছি এবং 3 নম্বর নিয়মতে ওয়াই না উঠিয়ে আমরা এস যুক্ত করেছি। আশা করি 2 এবং 3 নম্বর নিয়মটা ভালো করে বুঝেছ। 4 নম্বর নিয়মটা লক্ষ্য করো, আমাদের বুঝতে হবে 1 এবং 2 এই নিয়মটা ছাড়া সকল ক্ষেত্রে আমরা কিন্তু সাধারণভাবে এস ব্যবহার করে থাকি যে কোনো ভার্বের সাথে। যেমন নো নোস, মিট মিটস, গিভ গিভস, লেট লেটস, ধরা বাঁধা কোনো নিয়ম নাই এই 4 নম্বরটাতে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে 1 2, বিশেষ করে পাশাপাশি 3 নম্বর নিয়মটা। আশা করি বন্ধুরা ক্লাসটা বুঝেছ। যদি ক্লাসটা বুঝে থাকো অবশ্যই বন্ধুদের মধ্যে ক্লাসটা ছড়িয়ে দেবে, অন্যদেরকে শিখতে সাহায্য করবে। সকলের স্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।